হোয়াট মিনস রাউন্ড নাম্বার? রাউন্ড নাম্বারের মানে কি, এটা কিভাবে কাজ করে? রাউন্ড নাম্বার আমরা কিভাবে মার্কেটে ইউজ করতে পারি দেখেন। এই সাইডে লেফট সাইডে মার্কেটে দেখবেন অনেকগুলো নাম্বার থাকে, এগুলাকে রাউন্ড নাম্বার বলা হয় বেসিক্যালি। হ্যাঁ, এগুলাকে আপনার রাউন্ড নাম্বার বলা হয়। এগুলা কিভাবে কাজ করে? যে জায়গায় মার্কেটের কি আছে, যে জায়গায় মার্কেটের ডবল জিরো আছে এবং যে জায়গায় ট্রিপল জিরো আছে, যত বেশি জিরো থাকবে তত বেশি কাজ করবে, যত বেশি জিরো থাকবে তত বেশি রাউন্ড নাম্বার স্ট্রং হবে। ওকে, কারণ কি দেখেন, তো এই জায়গায় আমরা জানি মার্কেটটা, আমাদের যে মার্কেটগুলো হয় এগুলো হচ্ছে ফরেক্স এর মার্কেট, ঠিক আছে? বাইনারিতে তারা এগুলা কপি করে সিস্টেম থেকে কপি করে বাইনারিতে তারা ব্রোকার ছেড়ে দেয় তাদের সিস্টেমে, ঠিক আছে? এখন এই জায়গা থেকে মার্কেট উপর দিকে আসতেছে, তো এই জায়গা থেকে যখন নিচে আসলো, এই জায়গা ধরেন আপনার কনফার্ম করছে, তখন আপনি কি করবেন, টার্গেট রাখবেন। এই জায়গায় টার্গেটটা রাখবেন, ঠিক আছে? এই জায়গায় টার্গেটটা রাখবেন। এই জায়গায় যে টার্গেটটা রাখবেন, আপনি দেখেন এই জায়গায় লিখে টার্গেটটা সেট করতে হয়, অনেক লিখে সেট করে তারা, সেজন্য তারা কি করে এই জায়গায় ডবল জিরো বেশি চুজ করে, কারণ এই জায়গায় ডবল জিরো রাউন্ড নাম্বারটা বেশি ব্যবহার হয়। তারা ডবল জিরো তাড়াতাড়ি কি করে নেয়, রাউন্ড নাম্বারটা সিলেক্ট করে নেয়, ডবল জিরো ট্রিপল জিরো এগুলা, ঠিক আছে? ডবল জিরো থেকে রাউন্ড নাম্বার কাউন্ট করা হয়, যে রাউন্ড নাম্বার ডবল জিরো একটা লেভেল রাউন্ড নাম্বার, এই দুইটা ডবল জিরো ট্রিপল জিরো চারটা জিরো থাকে যদি আপনার সবগুলো রাউন্ড নাম্বারের কাজ করবে। এখন এটা অনেক সময় কাজ করবে, অনেক সময় করবে না। এই জায়গা থেকে যদি ইনস্টিটিউশনাল যেটা ট্রেড করে, তাহলে তো এই জায়গা থেকে তারা যদি লেভেলে গিয়ে তাদের টেক প্রফিটটা এই জায়গায় গ্রহণ করে, তাহলে তো এই জায়গা থেকে একটু মুভ আসবে। কিন্তু এই জায়গায় যদি গ্রহণ না করে, তাহলে তো মার্কেট এমনি উপরে চলে যাবে, এই জায়গায় কোনো পুশ আসবে না, উপরে চলে যাবে। অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, এটা তো বেশিরভাগই কাজ করে, বেশিরভাগ সময় কাজ করে, ঠিক আছে? আর অনেকে বলছে যে রাউন্ড নম্বর লেভেল আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এটা হচ্ছে লেফট সাইডের লেভেল। আর রাউন্ড নাম্বার যে বলা হয়, এই জায়গায় ক্যান্ডেলস্টিক যে প্রিভিয়াস ক্যান্ডেল যে ক্রিয়েট হয়, এই ক্রিয়েটের সময় মার্কেট কোন জায়গা থেকে গেল, কিভাবে গেল, এই জায়গায় কি করে এরকম চলার মাধ্যমে মার্কেট পুশ করে, যখন এই পুশের মাধ্যমে মার্কেট লেভেল ক্রিয়েট করে, এই লেভেলগুলোকে আমরা ইউজ করে থাকি ট্রেড করার জন্য। অর্থাৎ এগুলোকে আমরা সেফটি মার্জিন হিসাবে ট্রেড করি, সেফটি মার্জিন হিসেবে এগুলোকে ব্যবহার করে থাকি। সেফটি মার্জিন কি হিসাবে আমরা কিভাবে ব্যবহার করবো এগুলো, ঠিক আছে? আজকে আমরা সেটাই দেখবো, ঠিক আছে? দেখেন, আমি প্রথমে জায়গায় লেভেল, কয়েকটা লেভেল ড্র করে নিব। হুম, প্রথমে আমরা লিখে নিব যে আমাদের মার্কেটের লেভেল, ঠিক আছে? লেভেল সম্পর্কে আমরা সবাই জানি, আর লেভেল এই জায়গায় লেখা লাগবে না, আমি জাস্ট রাউন্ড নাম্বার গুলো নিয়ে নিই। অনেকগুলা লেভেল আমি নিয়ে নিতেছি। আমি বড় আকারে নিব নাকি ছোট? বড় আকারে নিয়ে, যাতে আমাদের সবাই বুঝতে সমস্যা সুবিধা হয়। একটু বড় আকারে নিতে আসি, দেখেন। ছোট ছোট করে নিলে আপনাদের পূজার ক্ষেত্রে অনেকটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। বেশি করে লেভেল নিব এবং লেফট সাইডের লেভেল দিকে কিভাবে ট্রেড করবেন এই জায়গায় শিখিয়ে দিব আপনাদের। ওকে, এটা ছিল, এটা হবে টার্গেট, হ্যাঁ? এটা হবে আমাদের টার্গেট, এই লেভেলটা, আপের একদম আপের লেভেলটা হবে টার্গেট। ওকে, এখন আসেন এই জায়গায় আমরা রাউন্ড নাম্বার লিখে নিই, হ্যাঁ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10,
11, 12, 13, 13, এই জায়গায় 14 টার্গেট, হ্যাঁ 14। এই সবগুলোই রাউন্ড নাম্বার, এগুলোই রাউন্ড নাম্বার। এখন এই রাউন্ড নাম্বারের মধ্যে অথবা মধ্যখানে, হ্যাঁ রাউন্ড নাম্বারে অথবা মধ্যখানে আপনার কি আছে, লেভেল থাকবে অনেকটা। এই জায়গায় লেফট সাইডে ধরেন আপনার এরকম হবে, এই জায়গায় গ্যাপ লেভেল, জায়গায় ওভারল্যাপ লেভেল, এই লেভেলে ওভারল্যাপ, এই জায়গায় গ্যাপ লেভেল। ওকে, তারপর এই জায়গায় কালার চেঞ্জ লেভেল, এই জায়গায় ডোজি লেভেল। অনেকগুলা লেভেল থাকবে, ঠিক আছে। এই জায়গায় কি লেভেল। এখন এই জায়গা থেকে আপনি ট্রেড শুরু করছেন, আপনি টার্গেট পর্যন্ত ট্রেড করবেন। এই জায়গায় কিভাবে আমরা ট্রেড করব, ঠিক আছে। কি লেভেল, এটাই কিন্তু কি লেভেল 2 নাম্বার। এই জায়গায় ক্যান্ডেলটা 1 এ স্টার্ট হয়েছে, 1 এ স্টার্ট হওয়ার পর উপর দিকে আসছে, ওকে। তারপর 3 তে টাচ করার পর মার্কেট, আপনারা বারবার দেখবেন এই জায়গায় কাউন্ট করার চেষ্টা করবেন যে কিভাবে রিঅ্যাকশনটা কাউন্ট হইতেছে। ওপেন হওয়ার পরে জায়গায় মধ্যখানে আসলো 1.5 এ ধরেন, নিচে গেল, আবার উপরে আসলো 2 থেকে, আবার নিচে গেল, নিচে থেকে আবার এটা এসে 2 কে ব্রেক করে 3 তে আসলো, 3 তে আসার পর আবার 3 থেকে 2.5 এ, 5 থেকে আবার 3 তে, অবশেষে এই জায়গায় কি লেভেলের একটু উপরে কি করলো, ব্রেক করার পর কিছু সময় তাকে 3 থেকে 3 সেকেন্ড ছিল, এই জায়গায় ব্রেক করলো, ঠিক আছে। এই জায়গায় মার্কেটে কারা পুশ করছিল একটু কাউন্ট করছেন, যে কোথায় থেকে কারা পুশ করছে, 2 থেকে বাইরে আসছিল লাস্ট মোমেন্টাম, এবং এই জায়গা থেকে, ঠিক আছে, 2.5 থেকে বাইরা শেষের যে পুশটা ছিল 2.5 থেকে আসছে, ধরেন অবশেষে যে মার্কেটটা ব্রেক করছে কি লেভেলটা, এটা কি ব্রেকআউট ছিল, ট্রু ব্রেকআউট ছিল। এটা ট্রু ব্রেকআউট ছিল। এখন আমরা এই জায়গায় আপের দিকে ট্রেড করবো, পরে ক্যান্ডেল আপের দিকে আমরা ট্রেড হবে। এই জায়গায় উইকও আছে, উইকও আছে। তো এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর ধরেন নিচের লেভেলে টাচ করছে, নিচের লেভেলে টাচ করার সাথে সাথে রিজেকশন আসছে। তো আপনি এই জায়গায় সাথে সাথে আপের জন্য ট্রেড করে নেবেন, কারণ এই জায়গায় কোনো মার্কেটের লেভেল নাই, মার্কেটে ওভারল্যাপ লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে। তো এই জায়গায় যখন আপনি ট্রেড করছেন মার্কেট উপর দিকে যেতেছে, 4 থেকে একটু রিজেকশন, আবার এসে 4 ব্রেক, 5 এ, 5 থেকে রিজেকশন, আবার 5 এ, আবার 5 থেকে রিজেকশন, আবার 5 এ, ঠিক আছে, আবার 4.5 এ, অবশেষে এই জায়গায় উপরে গিয়ে ব্রেক করছে। তো এই জায়গায় 5 যে লেভেলটা ব্রেক করলো মার্কেট, শেষের দিকে পুশ ছিল এবং ব্রেক করলো, ঠিক আছে। ওই ক্যান্ডেলে আপনি তো আপের জন্য ট্রেড করুন কি লেভেল থেকে। এখন এই ক্যান্ডেলটা এই জায়গায় উপরে গিয়ে ক্লোজ দিল, ঠিক আছে, এবং কোনো উইক নাই। তো মার্কেট শেষের পুশটা ছিল এই জায়গায় 4.5 থেকে। তারপর ক্যান্ডেলটা যদি ওপেন হয়, ওপেন থেকে আপনি কি করলেন, ওপেন থেকে মার্কেট প্রথমে নিচের দিকে আসছে, আসার পর এই লেভেলে টাচ করার পর রিজেকশন, আবার টাচ করছে রিজেকশন, তারপর কালার চেঞ্জ করছে, কালার চেঞ্জ করছে যখনই রিজেকশনের মাধ্যমে আপনি আপের জন্য ট্রেড করছেন, আপের দিকে মার্কেট যাইতেছে। এই জায়গায় যে ওভারলেপের যে জোনটা আছে, এই জোনটা বারবার ব্রেক করতেছে, আবার নিচে আসতেছে, বারবার ব্রেক করতেছে, আবার নিচে আসছে, অবশেষে এই জায়গায় উপরে গিয়ে কিন্তু 3 থেকে 5 সেকেন্ড মধ্যে থাকতে পারতেছে না, নিচে তাড়াতাড়ি আবার আসতেছে। অবশেষে মার্কেট এই লেভেলে ওভারলেপের লেভেলেই ক্লোজ দিল, আপনি এই জায়গা থেকে ট্রেড করে নিলেন সেফটি মার্জিন নিয়ে। মার্কেট এসে এই জায়গায় ক্লোজ দিল, ওকে, ক্লোজ দিল, উপর দিকে কিন্তু উইক আছে, উপর দিকে উইক আছে, ওকে, উইক আছে। তো এই জায়গায় যে মার্কেট ব্রেকআউট করছিল বারবার, এটা কিন্তু কি ছিল, এটা ফেক ছিল, এটা ফেক ব্রেকআউট ছিল, ঠিক আছে। এখন ফেক ব্রেকআউট ছিল, তো এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে, এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে, কিন্তু মার্কেটের টার্গেট বলতেছে উপর দিকে, তো এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে। এখন যদি আপনি বলেন না আপনি ট্রেড করবেন না, তাহলে অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হয়ে যদি গ্যাপ আপ করে তাহলে তো উপর দিকে চলে যাবে, লেভেলটা স্কিপ করে নেবে। আর যদি গ্যাপ ডাউন করে তাহলে নিচের দিকে যায়, এবং
যে জায়গায় এই ক্যান্ডেল রিজেকশনের মাধ্যমে যে জায়গায় লেভেল ক্রিয়েট করছে ধরেন 5 অথবা 4.5 থেকে যদি আবার কনফার্মেশন দেয় তাহলে ট্রেড হবে। এই জায়গায় রিজেকশনের সাথে সাথে ট্রেড হয়ে যায়, ঠিক আছে। এখন এই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই, যে জায়গায় ক্লোজ দিচ্ছে ওই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট উপরে আসছে। এই জায়গায় যে উইক, এই জায়গায় সেলার থেকে এরকম যদি রিজেকশন আসে এই উইক থেকে, আপার উইক থেকে যদি এরকম রিজেকশন দেয় তাহলে ওই জায়গায় ট্রেড হয়, কিন্তু এই জায়গায় ট্রেড না করাটাই বেটার। ধরেন এই জায়গায় আপনি কোনো ট্রেড করেন এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করছেন, অবশেষে মার্কেটের জায়গায় 5 লেভেলেই ক্লোজ দিছে এবং উপর থেকে একটু রিজেকশন আসে, তো এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করলেন। তো এই জায়গায় কোনো লেভেল নাই, এই জায়গায় কোনো 5-এ কোনো লেভেল নাই যে এই জায়গা থেকে আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এমন কোনো লেভেল নেই, তো আপনি এই ক্যান্ডেলটাও কি করলেন, পরে ক্যান্ডেলটাও অ্যাভয়েড করলেন। অথবা এরকম হতে পারে যে আপনি এই জায়গায় দেখেন, যদি বলতে পারেন যে মার্কেটের কি হইতাছে, উইকগুলা এই জায়গায় নিচে থেকে উইকগুলো আপের দিকে শিফট হইতেছে, টার্গেটে বলতেছে, সাজেস্ট করতেছে উপর দিকে, তারপরে আপনি এই জায়গায় চাইলে কি করতে পারেন, আপনার কনফার্মেশন রিজেকশনের মাধ্যমে আপনি যদি কনফার্মেশন পান তাহলে ট্রেড করতে পারেন। ধরেন এই জায়গায় কিন্তু ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপর দিকে যেতেছে, এরকম 6 লেভেল ব্রেক করলো, 7-এ চলে আসছে, 7 থেকে রিজেকশন নিচের দিকে 6.5-এ, আবার 7-এ, আবার 6.6-এ, 6 থেকে আবার হচ্ছে 5-এ, 5 থেকে আবার উপরে আসছে, এরকম রিজেকশন তো হবে না, এই জায়গায় এরকম রিজেকশন হবে, ঠিক আছে। 7 থেকে 6 থেকে আবার 6.5-এ, 7-এ, ডাইরেক্ট 5-এ, 5 থেকে আবার 7-এ, 6-এ, 7 থেকে আবার 6-এ আসছে, অবশেষে কি করছে, এই জায়গায় 7-এ টাচ করে আসা এরকম ক্লোজ দিছে, ওকে। 7 থেকে টাচ করে আসা এরকম ক্লোজ দিল মার্কেট। এই জায়গায় 6.5 থেকে অবশেষে যে মার্কেটে যে বায়ারদের যে লেভেলটা ক্রিয়েট হয়েছে, এই জায়গায় 6.5-এ ধরেন, তারপর 6-এ, দুইটায় লেভেল ক্রিয়েট করছে মার্কেট ক্যান্ডেলস্টিকের ডিরেকশনের মাধ্যমে। পরের ক্যান্ডেলটা আপনি ট্রেড করবেন হচ্ছে, পরের ক্যান্ডেল এই জায়গায় তো কোনো লেভেল নাই, লেফট সাইডে কোনো লেভেল নাই, এমন জায়গায় মার্কেট ক্লোজ দিচ্ছে, তো এই থেকে আপের জন্য ট্রেড হবে, ঠিক আছে। আপের জন্য ট্রেড হবে, সেজন্য আপনি এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর উপরে যায় নাই, নিচে চলে আসছে, নিচে, তো এই জায়গায় ওপেন হওয়ার পর উপর দিকে যাবে, উপর দিকে এই জায়গায় ক্যান্ডেল চলমান অবস্থায় ট্রেড করা যায়, এটাও আপনাদের শেষের দিকে বলে দেবো। এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেট ধরে নিচের দিকে আসছে, আসার পর এই লেভেল, তারপর হচ্ছে নিচের লেভেল, নিচের 6 লেভেল থেকে টাচ করার পর ক্যান্ডেল কনফার্মেশন দিছে যে আপের দিকে যাবে, তখন আপনি কনফার্মেশন পেয়েই সাথে সাথে ট্রেড করছেন, ক্যান্ডেলটা উপর দিকে যেতেছে, আপনার এই জায়গায় ডোজি জুনটা উপরে গেল, উপর লেভেল থেকে রিজেকশন নিল, আবার ডোজি জুনে গেল, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার ডাইরেক্টলি উপরে গিয়ে হচ্ছে এই জায়গায় ক্লোজ দিল, ঠিক আছে। তো একটা ক্যান্ডেলের মাধ্যমে ডোজি জোনটা ব্রেক করে নিল, তো এই জায়গায় তো সেল হবে, আমাদের শিওর বলতেছে এই জায়গায় সেল হবে, কিন্তু এই জায়গায় টার্গেট বলতেছে উপর দিকে যাবে, তখন আপনি কি করবেন, ডোজির জুন তো এই জায়গায়, এটা হচ্ছে ডোজির জুন, এখন কি করবেন, এখন হচ্ছে ধরেন মার্কেট এই জায়গায় ক্যান্ডেল ওপেন হওয়ার পর নিচে আসতেছে, এই লেভেল থেকে এসে যদি এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপর দিকে যায়, এই জায়গায় আসার পর টাচ করছে, গ্রিনে কনভার্ট হয়েছে, তো এই জায়গায় আবার উপরে এসে কিন্তু রেড হওয়ার যাওয়ার চান্সেসটা থাকবে, অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা 50-50 ট্রেড হয়ে যাবে, যে উপরে যাওয়ার চান্সেসটা 50-50, নিচে যাওয়ার চান্সেসটা 50-50। ধরেন এরকম টাচ করে একটা রেড ক্যান্ডেল দিছে মার্কেট, একটা রেড ক্যান্ডেল দিল, তো এই লেভেল থেকে আপনার রিজেকশন নিল আপের দিকে, ঠিক আছে। তারপরে ক্যান্ডেলটা কিন্তু আপের দিকে ট্রেড হবে, ওপেন হওয়ার পর নিচে আসছে, নিচে যে লেভেল থেকে টাচ করছে এই লেভেল থেকে কনফার্মেশন দিল আপের দিকে, তখন আপনি আপের জন্য ট্রেড করলেন, মার্কেট উপর দিকে যেতেছে, নিচে আসতেছে, আবার যেতেছে, আবার নিচে আসতেছে, আবারও যেতেছে, আবার উপরে যেতেছে, আবার নিচে আসতেছে, আবার নিচে যেতেছে, আবার উপরে যেতেছে, ওকে। অবশেষে গিয়ে গ্যাপ লেভেলে পারফেক্টলি ক্লোজ দিল, ঠিক আছে। এই জায়গায় কোনো হাই লাগায় নাই, এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করছিলেন এই লেভেল থেকে, হ্যাঁ। তো আপের জন্য কোনো ট্রেড কি হয় না, এই জায়গায় লাগায় নাই, কিন্তু ক্লোজ দেওয়ার সাথে সাথে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে নিচের দিকে চলে আসলো এরকম করে, এই লেভেল থেকে আপনি তো জানেন বায়ার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু এই জায়গায় 9 লেভেল থেকে আপনার বায়ার অ্যাক্টিভ হয়েছিল, ঠিক আছে। এই জায়গায় 9 লেভেল অথবা এই জায়গায় ওপেন লেভেলে যদি কালার চেঞ্জের ওপেন লেভেলে আসে, এই জায়গা থেকে কনফার্মেশন করে জাস্ট রিজেকশন দিলেই হবে, এত কনভার্ট হতে কোনো প্রয়োজন নেই। রিজেকশন দিছে, ওকে, এই জায়গায় এরকম রিজেকশন দেখেন, এই জায়গায় এরকম রিজেকশন আসলে হবে না, এরকম ছোট আকারে, তারপর আবার যেতেছে, আবার আসতেছে, আবার যেতেছে, এরকম না,
এরকম রিজেকশন আসতে হবে, ঠিক আছে, এরকম একটু বেশি, এরকম যে ছোট্ট একটা এরকম ছোট হবে না, এ জায়গায় বেশি রূপে একটু বিগ রিজেকশন আসতে হবে। যদি আসে তাহলে আপের জন্য ট্রেড করবেন, কারণ এই জায়গায় ক্লোজ দিচ্ছে অর্থাৎ এই লেভেলটা ব্রেক করবে মার্কেট, ধরেন উপর দিকে যেতেছে 11, ওকে, তারপর 10, তারপর আবার 11-এ গেল, আবার 12, 11.5-এ গেল, তারপর আবার 12-এ গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার এই জায়গা থেকে নিচে আসলো 12 থেকে নিচে 11-এ, 11 থেকে আবার 12-এ, আবার 12 থেকে কি করলো আপনার 11.5-এ আসলো, অবশেষে 12-এ, 12টাকে একটু ব্রেক করলো, ধরেন একটু ব্রেক করলো, অথবা নিচে ছিল, নিচেই আছে, উপরে উইক লাগিয়ে আসছে, ঠিক আছে, তো গ্যাপ ডাউন করলো, গ্যাপ ডাউন করে মার্কেট উপরে ব্রেক করে নিল, তো এই জায়গায় আপনি ট্রেড করলেন আপের জন্য, এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করলেন, ওকে। এখন এই জায়গায় আপনার উপরে যে উইকটা লাগিয়ে আসছে এটা কিন্তু ফেক ব্রেকআউট, এটা কিন্তু ফেক ব্রেকআউট, কিন্তু আপনার টার্গেট এখনো উপরে, টার্গেট এখনো উপরে আছে, ঠিক আছে, তো এই জায়গায় টার্গেট উপরে, এখন কি করলো ক্যান্ডেলগুলা এই জায়গা থেকে আপনার উপরে গেল, গ্যাপ ডাউন গ্যাপ আপ কিছুই করে নাই, উপরে যাওয়ার পর উপরের লেভেল থেকে যদি ফার্স্ট অফ অল টাচ করার পর রিজেকশন দেয়, তাহলে আপনি এই জায়গায় ট্রেড করতে পারেন ডাউনের দিকে। যদি আপনার কারেক্ট ওয়েভে কি করার, কারেক্ট ওয়েভে ট্রেড করার সাহস থাকে, আপনার মধ্যে কনফিডেন্স থাকে, তাহলে আপনি যদি লেভেল থেকে, কারণ এই জায়গায় ফেক ব্রেকআউট ছিল, এখন যদি লেভেল থেকে মার্কেট আসে তাহলে আপনি ওই জায়গায় ডাউনের জন্য ট্রেড করতে পারেন। তো এই জায়গায় রিস্কি ট্রেডগুলো কী হবে, রিস্কি হবে, ধরেন এই জায়গা থেকে আপনি কি করছেন, আপনি লেভেলে যাওয়ার পর লেভেল থেকে কনফার্মেশন দিল, আপনি ডাউনের জন্য ট্রেড করলেন, ঠিক আছে, পারফেক্ট, ডাউনের জন্য ট্রেড করছেন, কিন্তু মার্কেট এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করছে কীভাবে ক্রিয়েট করছে সেটা দেখতে হবে না, উপরে গেল, উপর থেকে রিজেকশন, ওকে, তারপর নিচে আসলো, এই জায়গায় 11 থেকে আবার উপরে গেল, আবার 12, 12 থেকে আবার নিচে আসলো, আবার গেল ধীরে ধীরে 10-এ, 10 থেকে বাইরে আসলো, ওকে, 11-এ আসলো, আবার 11 থেকে সেলাররা, ওকে, সেলাররা আবার বাইররা, আবার বাইররা, আবার সেলাররা, ওকে, আবার বাইররা, আবার এসে সেলাররা ক্লোজ দিল। তো এই লেভেল থেকে বারবার কারা অ্যাক্টিভ হইতেছিল বলতে পারেন, এই লেভেল থেকে বারবার বাইরে অ্যাক্টিভ হইতেছিল, এবং এই লেভেলে এসে ক্লোজ দিল ক্যান্ডেলটা, তাহলে পরেরটা আপের জন্য একটা ট্রেড হবে, ওকে। তো এই জায়গায় আপনার গ্যাপ লেভেল আছে, অবশেষে মার্কেট ব্রেক করছে, এবং এটাকে কি করবে, এই জায়গায় আপনার এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট বানিয়ে মার্কেট উপরে চলে যাবে, তো আপনি ওপেন হওয়ার সাথে সাথে এই জায়গায় ট্রেড করে নিলেন, ওপেন হওয়ার সাথে সাথে আপনি কনফার্মেশন চান, নিচে লেভেলে টাচ করলো, গ্রিনে কনভার্ট হলো, আপনি ট্রেড করলেন, মার্কেট উপর দিকে যেতেছে, ধরেন এই জায়গায় 11, 11 থেকে কি করলো 12-এ গেলো, 12 থেকে আবার 10-এ, 10.5-এ আসলো, আবার 12-এ, আবার 11.5-এ, আবার হচ্ছে উপরে গিয়ে অবশেষে ক্লোজ দিল। তো 11.5-এ ছিল, লাস্টে যে মুভটা ছিল ওটা 11.5-এ ছিল, ঠিক আছে, তাহলে এই জায়গায় আপনার একটা লেভেল মার্কেট ক্রিয়েট করে অবশেষে গেল, ঠিক আছে, তো পরে ক্যান্ডেলে এই জায়গায় টার্গেট, এই জায়গায় কোনো লেভেল নাই, এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নাই, তো ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর ধরেন নিচে আসছে, নিচে লেভেল থেকে কনফার্মেশন দিচ্ছে, তখন আপনি আপের জন্য ট্রেড করছেন, ধীরে ধীরে মার্কেট উপরে দিকে যেতেছে, মার্কেট অবশ্যই টার্গেটটা ফিল আপ করে নিল, ওকে। এরকম করে রিজেকশন দেখতে হয়, আপনার রাউন্ড নাম্বার লেভেল দেখতে হয়, এই জায়গায় রাউন্ড নম্বরের লেভেল আছে, এই জায়গায় লেভেল আছে, ওই জায়গায় লেভেল আছে, এগুলো এরকম করে বের করতে হয় ক্যান্ডেল স্টিকের মধ্যে থাকা লেভেলগুলো। এখন আসি আমরা যে আমাদের ক্যান্ডেল স্টিকের রিয়াকশন, 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 সবাই বলে রিয়াকশন, তো এই রিয়াকশনগুলো আমাদের অ্যাকুরেসিটা কতটুকু আপ করতে পারবে, মূল বিষয় এটাই, আলোচনার মূল বিষয় হচ্ছে এটাই যে আপনার ক্যান্ডেলস্টিক রিয়াকশনটা আমাদের ট্রেডিং এর যে সেট আপ অথবা ট্রেডিং এর যে অ্যাকুরেসিটা কতটুকু আপ করতে পারবে। আমার মতে এটা হচ্ছে 10% থেকে 20% আপ করতে পারে আপনার ট্রেডিং এর অ্যাকুরেসিটা। এই জায়গায় বড় বড় ট্রেডাররা আপনার কি করে ইন্ডিকেটর দ্বারা কনফার্মেশন নেয়, কনফার্মেশন নেওয়া হয় দুই ধরনের, কনফার্মেশন হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন 5 সেকেন্ড, অথবা ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন কনফার্মেশন, আর আরেকটা হচ্ছে আপনার ইন্ডিকেটর কনফার্মেশন। এখন আমরা কি করব, আমরা তো কনফার্মেশন নেব হচ্ছে ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন দেখেন, আর এই জায়গায় যে ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনটা এটা আয়ত্ত করতে বড় বড় ট্রেডারদের কতদিন লাগছে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, যে এটা আয়ত্ত করার জন্য বড় বড় ট্রেডারদের কতদিন ব্যয় হয়েছে, ঠিক আছে। তো ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন ফার্স্ট অফ অল আমি অপরের কাছে না যাই, আমার কাছেই চলে আসি। তো এই ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনটা আমার নিজের আয়ত্ত করতে সময় লাগছে 2 মান্থ, 2 মান্থ, ঠিক আছে।
2 মাস সময় লাগছে আমার ক্যান্ডেলস্টিক রিয়াকশনে আয়ত্ত করতে। অনেক সময় একদিন হয়েছে আমি ক্যান্ডেলস্টিক রিয়াকশনের কনফার্মেশন নিয়ে নিয়ে ট্রেড করছি, আমার 10টা ট্রেড করছি, 10টার মধ্যে 10টাই উইন হয়েছে। ওকে, আবার এরকম হয়েছে আমি 10টা ট্রেড করছি, 10টার মধ্যে আমার 8টা লস হয়েছে। 8টা লস হয়েছে প্রথম দিকে, 10টার মধ্যে 8টা লস। ভাবতেছেন কতটুকু রেজাল্ট বাজে হইতেছে। তারপর এরকম হইতো যখন আমি 10টা ট্রেড করতাম, 10টার মধ্যে ধীরে 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 আমার আপডেট হওয়া শুরু হয়। আমি কি করি, ধীরে ধীরে একুরেসিটা আমার আপ হইতে থাকে। আমার ধীরে ধীরে একুরেসি চলে আসে 70%, 60টা প্রফিট হয়ে যেত। ঠিক আছে, তারপর হচ্ছে আমার আরো প্র্যাকটিস করি, আরো প্র্যাকটিস করি। এমনও হয়েছে 2 সপ্তাহে জুম্মার নামাজ আমি আদায় করিনি, শুধু মার্কেটে বসে বসে মার্কেট দেখতাম, নোট করতাম, রিসার্চ করতাম, এরকম সময় কাটাইছি। ঠিক আছে, ওটা 2022 সালের কথা। এখন ধরেন আমার 70% চলে আসলো রেজাল্ট, তারপরে আমার ধীরে ধীরে আপ হতে থাকলো, তারপর 80% হয়ে গেল। ঠিক আছে, 80% ওটা কোন সময় আসছে? 2 মাস প্র্যাকটিসের পর 80% রেজাল্ট আমার আসছিল। ক্যান্ডেলস্টিক রিজেকশনটা আয়ত্ত করতে আমার সময় লাগছে 2 মাস। তারপরে এখন যাই আমরা অন্য ট্রেডার দেখি। বাংলাদেশের যারা বড় বড় ট্রেডার আছে, দু একজন যারা মেন্টর আছে, তাদের একজনের এমন হয়েছে যে একজনের সময় লাগছিল, বলছিল যে 6 মাস, 6 মান্থ কি করতে, 6 মান্থ আয়ত্ত করতে লাগছে। ঠিক আছে, ইন্ডিয়ান 2জন ট্রেডার আছে, বড় বড় মেন্টর ট্রেডার, তারা মেন্টর, বড় বড় মেন্টরশিপ হচ্ছে, তাদের একজনের 1 বছর সময় লাগছে ক্যান্ডেলস্টিক ক্রিয়েশনের উপর আপনার কি করতে, নলেজ গেইন করতে। আরেকজন বলছে তার 3 মাসের মধ্যে হয়ে গেছে, 3 মান্থ হয়ে গেছে। তাহলে ক্যান্ডেলস্টিকের যে রিয়াকশনের বিষয়টা, এটা শুধু একজন বললো আর আমরা শিখে গেলাম, এরকম কোনো কিছু না। এটা যত বেশি মার্কেটে বসবো, মার্কেটকে অবজারভেশন করব, তত বেশি আমাদের কনফার্মেশনের একুরেসিটা বাড়বে। আর একুরেসিটা কতটুকু হবে, 10% থেকে 20%। ধরেন আপনি এই জায়গায় একটা ক্যান্ডেলে ট্রেড করবেন, এর একুরেসিটা হচ্ছে 80%, এটা 80% একটা রেড ক্যান্ডেল হবে যে ব্রেকআউট করছে, ফেক ব্রেকআউট অথবা প্রিটেকশন করছেন, আপনি প্রিটেকশন করছেন যে এটা রেড হবে, এটা রেড হবে। এখন তো আপনার মার্কেটের টার্গেট সব কিছু আপনার বলতেছে রেড হবে, মার্কেটের টার্গেটও বলতেছে রেড হবে, ঠিক আছে, এটা রেড হবে। এখন আপনার 80% একুরেসি ওটাতে, ওটা রেড হবে, প্রিটেকশন রেড হবে। এখন কনফার্মেশন কি নেবেন, কনফার্মেশন নেবেন হচ্ছে আপনি ক্যান্ডেলস্টিক রিয়াকশন দেখে, ক্যান্ডেলস্টিক রিয়াকশন থেকে আপনি কনফার্মেশন নেবেন। কনফার্মেশন যদি আপনার ক্যান্ডেলস্টিক রিয়াকশনের মাধ্যমে আপনি 10% অ্যাকুরেসি পান, তাহলে আপনার এই জায়গায় 80 থেকে ওটা 90-তে পরিণত হয়ে যাবে, 90%-এ পরিণত হয়ে যাবে। ঠিক আছে, 90%-এ পরিণত হয়ে যাবে আপনার রেজাল্টটা, এত আপ হবে, এত আপডেট হবে রেজাল্ট। ওকে, সেজন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে একটা ক্যান্ডেলস্টিক। বিষয় সেটা হচ্ছে যে এখানে যে টার্গেটটা এটা কিভাবে আসলে সেট করব? মার্কেট স্ট্রাকচারের টার্গেট সেট ট্রেন্ড অ্যান্ড রিভিশনের ক্লাস ছিল না? ক্লাস তো ছিল। ওইটা তো ভাই ওইটা তো ভাই একটা স্টেজের পরে আরেকটা মানে হাইতে যাবে, এরকম কি ছিল বিষয়টা? ক্লাসটা আবার দেখে নেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, স্যার এখানে ক্যান্ডেল রিঅ্যাকশনের মেইন কোন জিনিসটা ধরবো আমরা? স্যার এখানে ফেক 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 ব্রেকআউটটা একটু মানে ক্লিয়ার করলে ভালো হতো। জি ভাই, একটু ফেক ব্রেকআউটটা একটু ক্লিয়ার করলে আমাদের ভালো হতো। ব্রেকআউটের ক্লাস আসলে বলবে। ক্যান্ডেল রিঅ্যাকশন এটা কোন জিনিসটা ধরবো এখনো বুঝলাম না, জিনিসটা কি দিয়ে কি হইলো? অনলি রিজেকশন? ক্যান্ডেল রিয়াকশন মানে তো রিজেকশন, ক্যান্ডেল রিয়াকশন মানে হতেছে রিজেকশন, তাই না? রিজেকশন। ক্যান্ডেল রিয়াকশন মানে হচ্ছে রিজেকশন। ঠিক আছে, আজকে ক্যান্ডেল রিয়াকশনের টপিকটা একটু আপডেট হয়ে গেল। আচ্ছা, আজকে চার্ট প্যাটার্নের গতকালকে ছিল, আজকে হচ্ছে আমাদের ক্যান্ডেল রিয়াকশনে আমি চলে গেছি। ঠিক আছে, ওই জায়গায় আমাদের ব্রেকআউটের স্ট্র্যাটেজি, আগামীকালকে ব্রেকআউটের ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আচ্ছা, আজকে ক্যান্ডেল রিঅ্যাকশনটাই শিখবো।
স্যার এইখানে আপনার গ্যাপ লেভেলের যে বিষয়টা আর গ্যাপ মানে গ্যাপ এবং ওভারল্যাপ হওয়ার পর আপনি যে মানে কিছু রিজেকশনের কথা বলেছিলেন আর সাথে ক্যান্ডেল রিঅ্যাকশন দুইটা কি কম্বাইন্ড হবে নাকি মানে এটা কিভাবে করবো দুইটা হলে কম্বাইন্ড করবেন দুইটা করে একসাথে করে। ইয়েস। একসাথে কি মিলবে এটা কারণ আপনি তো গ্যাপেও কিছু রিঅ্যাকশনের কথা বলে দিয়েছেন। জি 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 জি, না গ্যাপ ডাউনের রিজেকশন এই জায়গায় তো এই জায়গায় ফ্যাক ব্রেকআউট আর রিয়েল ব্রেকআউটটা সাইডে বুঝে নিচ্ছে এটা কি উইথ দ্য রাইট ব্রেকআউট করলে ফ্যাক ব্রেকআউট হবে নাকি না ব্রেকআউটের কালকে শিখাবো। আগামীকালকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুনেন আরেকটি টপিক আলোচনা করি। হ্যাঁ, আরেকটি টপিক হচ্ছে, তো এই জায়গায় বললাম যে আপনার কতদিন সময় যেতে পারে ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনের উপর আপনার আয়ত্তটা নিতে। ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনের আয়ত্তটা আপনার মাথার মধ্যে ঢোকাতে কতদিন আপনার সময় লাগতে পারে সেটা তো বলে দিলাম। তো আমরা যে অথরিটি দিব, আমরা যে গুরুত্বটা দিব, গুরুত্বের সবচেয়ে বেশি গুরুত্বটা কিসের দিব? আমাদের লেফট সাইডের লেভেলকে দিব। লেফট সাইডের লেভেল আমাদের কি করবে? ক্যান্ডেলস্টিকের পিটেকশন করবে। যে এই লেভেলগুলো দেখব এবং লেভেলগুলো দেখে আমরা ক্যান্ডেলস্টিকের প্রিডিকশনটা করব যে গ্রিন হবে নাকি রেড হবে। তারপরে হচ্ছে রিঅ্যাকশন। আগে যদি আপনার ক্যান্ডেলস্টিকের প্রিডিকশনটা হচ্ছে কি ওটা রেড ক্যান্ডেল হবে, আপনার ওই জায়গায় রিজেকশন বলতেছে কি, ওই জায়গায় রিজেকশন বলতেছে গ্রিন হবে, তখন দেখবেন অবশেষে গ্রিন হওয়ার চান্সেসটা বেশি থাকবে। কি রিয়াকশনটা বলতেছে গ্রিন হবে আর আপনার ক্যান্ডেলস্টিক প্রিডিকশনটা হচ্ছে রেড হবে, তো অবশেষে ওটা রেড হওয়ার চান্সেসটা বেশি থাকবে। আমি বলতেছি গ্রিন, তো ওটা রেড হওয়ার চান্সেসটা বেশি থাকবে। কারণ কি জানেন? কারণ ওই জায়গায় প্রিডিকশনের গুরুত্বটা বেশি। এখন যদি আপনি কি করবেন? আপনার প্রিডিকশন বলতেছে রেড হবে আর আপনার রিয়াকশন বলতেছে গ্রিন হবে, তখন এই জায়গা থেকে আপনি দূরে থাকেন। এই জায়গায় আপনার ট্রেড করার কোনো প্রয়োজন না, এই জায়গা থেকে আপনি একটু দূরে থাকেন। কারণ আপনার দুইটা একত্রিত হতে হবে, যে আপনার প্রিডিকশনও গ্রিন হতে হবে, ক্যান্ডেল রিয়াকশনটাও গ্রিন হতে হবে। দুই টপিক যদি একই সাথে হয় তাহলে আপনার অ্যাকুরেসিটা অনেক ভালো পাবেন। আর এই রিয়াকশনে যে অনেক সময় দেখলাম যে আমরা ইউটিউব বা ইয়েতে ভিডিও গুলো দেখি যে মানে কিছু কিছু ট্রেডার আছে ওনারা শুধু রিজেকশনটাই দেখে, বলছে আমি রিজেকশন ক্যান্ডেলের রিজেকশন দেখে আমি ট্রেড নেই, বা ওনার এই জিনিসগুলো মানে প্রেডিকশন গুলো কেমন যেন 100% হয়ে যায়। উনি কোনো লেফট সাইড বা এই কোন লেভেলে দেখে না, শুধু রিজেকশন দেখে দেখে এগুলো ট্রেড করে। শুধু রিজেকশন দেখে দেখে ট্রেড করে, তাই না? স্যার আমি কি করবো না যে আমি আগে বলি দেখেন, যে বলে আর কি রিজেকশন নিয়ে আপনি বলতেছেন যে আপনি কাকে দেখছেন রিজেকশন নিয়ে সে ট্রেড করে, ঠিক আছে? তো কি করতে পারেন, রিজেকশন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার অ্যাকুরেসিটি কনফার্মেশনের জন্য রিজেকশনটা দেখা হয়। ওয়ার্ল্ডের সবচেয়ে যে পপুলার যারা আছে ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায় প্রপার যে অপশন ট্রেডার আছে তারা ক্যান্ডেলস্টিকের রিয়াকশন নিয়ে কনফার্মেশন নেয়। এখন যদি আপনি বলেন যে ক্যান্ডেলস্টিকের রিয়াকশন নিয়ে আপনি সে ট্রেড করে তার প্রত্যেকটা প্রফিট হয়, ঠিক আছে? তো সে ওই জায়গায় হিডেন রাখে, বাকি যে টপিকগুলো সে হিডেন রাখে, ওগুলো আলোচনা করে না, শুধু রিজেকশনের কথা বলে আর ট্রেড করে। ওটা হচ্ছে বাতাবাজি, দুঃখাবাজি, ঠিক আছে? ওটা দুঃখা, ওটা থেকে এগুলা থেকে দূরে থাকেন, ঠিক আছে? এগুলা থেকে দূরে থাকেন। ওকে, তো আপনার কোথায় আমি জি আরেকজন কি বলছিলেন দেখেন, এগুলা আপনার রিজেকশন এসব মনে রাখবেন যে রিজেকশন নিয়ে শুধু কনফার্মেশন নিব আমরা, রিজেকশন নিয়ে যে রিজেকশন হয়েছে ট্রেড করছি এরকম। আমিও তো ট্রেড করি যখন, তখন তো বলি যে রিজেকশন আসলেই ট্রেড করে নিব। তো আগে আমি প্রিডিকশন করি না যে এটা গ্রিন হবে, নাকি আমি রিজেকশনে দিয়ে ট্রেড করি? এখন আমি বলি যে এই জায়গায় রাউন্ড নাম্বার আছে, এই আছে সেই আছে, আপনার এই জায়গা থেকে গ্রিন হয়ে যাবে, এই জায়গা থেকে রেড হয়ে যাবে, এরকম এগুলা বাতাবাজি, বুঝছেন? এগুলা দুঃখা, এগুলা হচ্ছে আপনি স্ক্যাম। যে ক্যান্ডেলস্টিকের রিয়াকশন বলতেছে গ্রিন হয়ে যাবে, এই হয়ে যাবে, আগে প্রিডিকশন করতে হবে ক্যান্ডেলটা কি হবে। আগে প্রিডিকশন করবেন যে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে এটাতে রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন নেবেন। অ্যাকুরেসিটা 20%, 10 থেকে 20% আপডেট হবে। 90% একটা অ্যাকুরেসিতে যদি আপনি ট্রেড করেন আর এই জায়গায় যদি আপনার আরো 20% নেট করেন তাহলে তো আপনার শিওর শট হয়ে যাবে না, অনেক পাওয়ারফুল একটা শিওর শট হয়ে যাবে।
তারপরও অনেকে গেস করে না না যে গেস্ট ক্যান্ডেলটা গেস্ট এত বড় হবে। গেস্ট গেস করুক, স্যারকে ক্লাস করাইতে দেন, না একটু গেস্ট ক্যান্ডিডেশন গেস্ট শিখাইলই না। গেস্ট করুক। শুনেন শুনেন, গেস্ট করুক, ঠিক আছে, গেস্ট করে আমি যে গেস্ট করি আমার কি ক্লোজ দেয় না? হুম, আমি যে গেস্ট করি আমার গেস্ট আমার ইউটিউবের আসলে আপনারা হচ্ছে আমার ইউটিউবের কন্টেন্ট গুলা কি করে নাই দেখেন নাই, দেখলে হয়তো গেস্ট আমার যে প্রিভিয়াস যে না না, ওইটাই কোশ্চেনটাই ওইটাই ছিল, মানে পুরোপুরি শেষ করতে পারিনি। আপনাকে অনেক সময় দেখি যে আপনি বলেন উইক লেভেলের নিচে গিয়ে ক্লোজ দিবে বা এই উইকের মধ্যেই ক্লোজটা দিবে, এভাবে বলেন। তো এগুলা তো রিঅ্যাকশনের মাধ্যমে আপনি মানে করেন, ডিটেক্ট করেন, তাই না? না না লেভেল দিকে রিজেকশনের মাধ্যমে ডিটেক্ট করবেন কি কেমনি? এটা কি বলতেছেন যে হ্যাঁ রিজেকশনের মাধ্যমে ডিটেক্ট করবেন এটা কেমনি? আচ্ছা, না শুনুন শুনুন শুনুন। লেভেল দেখা করে ভাই, লেভেল থেকেই তো রিজেকশন দেয়। ভাই লেভেল দেখা তারপরে না না এই জায়গায় আমি ড্র করে রাখা দিলাম যে আর এরকম হয়ে যাবে, এরকম তো কোনো কিছুই না যে হ্যাঁ। তো এই জায়গায় দেখেন আমি ড্র করে রাখছি কত সময় আগে। আমি ড্র করছি এই জায়গায় এখানে হওয়ার আগে। তো আমি এই জায়গায় কেন ড্র করলাম এই জায়গা থেকে এই যে উইকটা আছে রেড ক্যান্ডেলের, এই উইক থেকে কিন্তু এই বাইরে অ্যাক্টিভ হয়েছিল। এখন যেহেতু এই জায়গায় শিফট হইতেছে নিচের দিকে এবং এই গ্যাপ লেভেল থেকে কনফার্মেশন দিচ্ছে নিচের দিকে, তো এই যে উইক লেভেল আছে যে জায়গা থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছিল এই লেভেলে এই মার্কেট যেতে পারে। তো সেজন্য আমি এই জায়গায় নিয়ে ড্র করে রাখছি। হ্যাঁ, এখন যে আমি গ্যারান্টি দিব যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, এই জায়গায় ক্লোজ দিবে, কোনো গ্যারান্টি নাই 100%, এরকম কেন রিয়াকশন দেবো? কারণ আমি মার্কেট চালাই। হ্যাঁ, যে আমি এই জায়গায় বলছি এসে ক্লোজ দিবে, হ্যাঁ আমি বলতে পারি এরকম যে এই জায়গায় একটা লেভেল আছে, মার্কেট এই লেভেলে এসে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে। আমার কোনো হিম্মত নাই, আমার কোনো পাওয়ার নাই যে আমি এই জায়গায় আমি এই জায়গায় কি বলবো, আমি যাই বলবো তাই হবে, ঠিক আছে? তো এই জায়গায় আমি ড্র করে রাখছি এই জায়গায়। এখন ধরেন আমি এই জায়গায় ড্র করে রাখছি, দেখেন অবশেষে এই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় এসে ক্লোজ দিছে। আমি এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে আমি কি বলতেছি যে এই জায়গায় মার্কেট রিজেকশন দিতেছে। এখন হচ্ছে আপনার উপর থেকে কনফার্মেশনও দিছিল যে মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে, নিচের দিকে টার্গেট আছে, তো নিচের দিকে কন্টিনিউ করবে। তো আমি এই জায়গায় ড্র করে রাখছি। তারপর দেখেন আপনার কি কইছে, ক্যান্ডেলটা অবশেষে চলতে আপনার অবশেষে গিয়ে আমার যে জায়গায় ড্র ছিল ওই জায়গায় গিয়ে ক্লোজ দিল। একদমই ক্লোজ, পারফেক্ট। আমি এখন বলবো যে দেখছেন এরকম হয়েছে, এরকম হবে, এসব ভাই এসব থেকে দূরে থাকেন না। আপনি কে কিভাবে ট্রেড করতেছে, কে কি করতেছে সেগুলো তো আপনার না। আপনার বিষয় হচ্ছে যে আপনি শিখেন, আপনি নিজে করতে শিখেন। অন্যকে দেখছেন যে ট্রেড করতেছে, এরকম করতেছে, ওগুলা আপনার দুঃখা। ওগুলা থেকে আর কত স্ক্যাম হবেন, আরো স্ক্যাম হবেন। এখনো ইচ্ছা আছে যে স্ক্যাম হওয়ার? অনেক তো হইলেন না স্যার, না, এখন অনেক তো স্ক্যাম হয়েছেন, এখন আর স্ক্যামের প্রয়োজন নাই। নিজে কাজ শিখেন, নিজের নিজের কনফিডেন্স যখন আসবে তখন ডিপোজিট করে ট্রেড করেন। নয়তো এ জায়গায় ডিপোজিট করে লস করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে যখন দেখবেন 80% এর উপরে একুরেসি আসতেছে, 80% এর উপরে পাইতেছেন, যেদিন আপনি এক মাস ট্রেড করতেছেন অথবা 10 দিন, কমপক্ষে 10 দিন ট্রেড করছেন, আপনি দেখতেছেন যে আপনার 80% এর নিচে একুরেসি আসতেছে না, তখন আপনি দেখবেন আপনার 10টার মধ্যে তো 8টাই উইন হইতেছে, 9টা উইন হইতেছে, অনেকদিন 10টা উইন হইতেছে। তখন আপনি বলবেন যে আমার 80% এর নিচে একুরেসি আসতেছে না, তখন আপনি ডিপোজিট করবেন। এখন দেখতেছেন আপনার একুরেসিটা 40%, আপনার একুরেসি 30%, আপনার একুরেসি 50%। এই জায়গায় আপনার প্রয়োজন না, আপনার লস করার কোনো প্রয়োজন না, প্রয়োজন হয় ট্রেডিং করারই প্রয়োজন না। রিয়েল লাইফে অনেক হ্যাপি আছেন, রিয়েল লাইফে যেভাবে আছেন ওভাবে জীবন চলে যাবে। আর এই জায়গায় ডিপোজিট করে আর লস করে ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি বুঝেন যে অ্যাকুরেসি অনেক ভালো আসতেছে, আমি কাজ করলে পারবো প্রফিট করতে, তখন গিয়ে ডিপোজিট আপনার জন্য, নয়তো আপনার জন্য কোনো ডিপোজিট না। ক্যান্ডেল রিঅ্যাকশন বলতেছে গ্রিন হবে, এই জায়গায় অনেক বড় একটা ক্যান্ডেল হয়ে যাবে। ক্যান্ডেলের সিকোয়েন্স দেখেন না, ক্যান্ডেলের সিকোয়েন্স আপনি রিড করছেন না, যে একটা মিডিয়াম স্মল ক্যান্ডেল হয়েছে, পরেরটা কি হয়েছে, মিডিয়াম হয়েছে, পরেরটা বিগ হবে। এখন এই জায়গায় যদি কোনো লেভেল থাকে তাহলে এই লেভেল পর্যন্ত ক্যান্ডেলটা যেতে পারে, কারণ এটা বিগ হবে, এই লেভেল পর্যন্ত টার্গেট রাখবে। তো সেই জন্য আপনি এই জায়গায় ড্র করে রাখতে পারেন, যেটা বিগ হয়ে যাবে, অবশ্যই হবে, অবশেষে হয়ে যাবে। মাইন্ডসেট আপনার কি করেন, ক্লিয়ার করেন। আর অন্যকে ফোকাস করার প্রয়োজন নেই, ঠিক আছে? স্যার বাদ দেন একবার, শিখান। না বাদ দিব কেন? ওনার কোয়েশ্চনটা ক্লিয়ার করবে না, ওনার মাইন্ডসেট তো এখনো এই জায়গায় স্টক আছে, বুঝেন নাই? বাদ দেন, ছাইরা দেবো কেন? মাইক্রোফোনগুলো মিউট করেন, শুনেন।
দেখেন যখন বুঝা আসলে তখন মনে হয় আসলে আপনার মতো করেই চলবো, কিন্তু মার্কেটে যখন ঢুকি তখন মাথা নষ্ট হয়ে যায়। মার্কেটে যখন ঢুকেন তখন আমরা ঢুকলে তো এরকম আমরা পেয়ে যাই। শুনেন ঠিক আছে এরকম। এখন আমি বুঝাইলাম আপনারে, দেখেন আমি আপনাকে গাইড করলাম যে এরকম এরকম মার্কেট যাবে, হ্যাঁ এরকম এরকম মার্কেট যাবে। এখন আপনি আপনি মার্কেটে গিয়ে যদি এরকম এরকম খুঁজে পেয়ে যেতেন তাহলে তো আপনি অনেক বড় হয়ে যেতেন। আপনি মেন্টরশিপ শেষ করেই আপনি প্রত্যেকদিন হাজার হাজার ডলার প্রফিট করা স্টার্ট করে দিতেন। এত সহজ? আমি বলছি মার্কেটে আপনি খুঁজে পেয়ে যাবেন, এত সহজ না। আমি বলছি মার্কেটে আপনি বসছেন খুঁজে পেয়ে গেছেন, না হবে না। মার্কেটে আপনাকে টাইম দিতে হবে। মার্কেটে আপনি টাইম দিবেন, অনেক শ্রম দিবেন, আপনি প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণ, হয়ে যাবে। এখন বলতে পারেন আপনারা এই জায়গায় ডোজি এসএনআর একটা শিওর শট ছিল। এই ডোজি এসএনআর শিওর শটে আপনারা কয়জন আছেন যে 100টা করে ট্রেড নিয়েছিল? আছেন একজন? বলতে পারবেন যে স্যার আমি এখন আশা করা যায় আমার 100-র উপরে ট্রেড চলে গেছে। 100-র উপরেটা আমি 100-এর উপরে সেট আপ দেখে গেছি, খুঁজে পাইতেছেন না। কেন খুঁজে পাবেন না? একদিনে ক্যান্ডেল হয় 1440টা ক্যান্ডেল হয় একদিনে। 1440টা ক্যান্ডেল হয়। একটা পেয়ারে যদি 1440টা ক্যান্ডেল হয় তাহলে আপনি যদি 5টা পেয়ার খুঁজেন, আপনি যদি 1400 করে আপনি 5টা পেয়ার খুঁজেন, ধরেন আপনার 1440, হ্যাঁ আপনি যদি 5টা পেয়ার খুঁজেন, 5টা পেয়ারে কত হইতাছে ক্যান্ডেল? 7200 ক্যান্ডেল হইতাছে। এ জায়গায় তো আপনি কি 100টা খুঁজে পাবেন না? 7000-এর মধ্যে 100টা পাওয়া কি সিম্পল না? একদম ইজি। কয় ঘন্টা প্র্যাকটিস করছেন, কয়দিন প্র্যাকটিস করছেন ডোজিতে? বলতে পারবেন যে আমি ওই দিন প্র্যাকটিস করছি? হ্যাঁ, এখন প্র্যাকটিস করতে হয়তো পারেন নাই, কারণ ডেইলি টপিকে ডেইলি আলোচনা হইতেছে সেজন্য করতেছেন। কিন্তু যখনই মেন্টরশিপ ক্লোজ হবে, আপনাদের প্র্যাকটিসের জন্য সময় দেওয়া হবে 2 থেকে 3 সপ্তাহ, তখন প্র্যাকটিস করতে হবে। তারপর আমি মার্কেটে চলাকালীন অবস্থায় আপনাদের জিজ্ঞাসা করব, তখন ওগুলা আনসার দিতে হবে। যদি অ্যান্সার দিতে পারেন তাহলে তো আমি বুঝবো যে আপনার একুরেসি বাড়তেছে, আপনি প্র্যাকটিস করতেছেন। আর যদি না বাড়ে তাহলে তো আমার কিছু করার নেই, ঠিক আছে? সেটা আপনি এই জায়গায় আমি আপনাকে আমি মানি মেকিং শিখাইতেছি যে আপনি কিভাবে মানি মেক করবেন, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। এখন টাকা ইনকাম করবেন নাকি টাকা ইনকাম করবেন না সেটা আপনার বিষয়, ঠিক আছে? আমি এরকম কোনো সিস্টেম নাই যে স্কুলে আমাদের স্কুলের মধ্যে হাই স্কুলের মতো ছিল যে আমরা কি করতো, যদি আমরা কি করতাম না, আমরা যদি হোমওয়ার্ক না নিতাম তাহলে আমাদের কি করতো, আমাদের টিচার আমাদের ব্যাট দিত, ডাস্টার দিয়ে হচ্ছে মাথার মধ্যে একদম আলু গুটার মতো টুক দিয়ে দিত, হ্যাঁ এরকম বাড়িয়ে দিত। তো এ জায়গায় এরকম তো কোনো সিস্টেম নাই যে আপনারা কই আছেন আমি কই আছি, এরকম তো কোনো সিস্টেমই চালু করা যাবে না। চালু করে হচ্ছে একটু কিছু করা যেতে পারে, এরকম কোনো চাপ নাই, এরকম কিছুই নাই। আপনার ইচ্ছে, আপনি কাজ শিখবেন, আপনি ইনকাম করবেন। যে আমাকে ওই জায়গায় ইনকাম থেকে আমাকে 20% দিবেন প্রফিট করলে, এরকমও কিছু না, ঠিক আছে? এরকমও কোনো কিছু না। তো আপনি ইনকাম করবেন যতটুকু সেটা আপনার। জাস্ট আমাদের জন্য, আমাদের যে অ্যাডমিশনের জন্য যে প্রসেসটা ছিল এটা আপনি ফুলফিল করছেন, আপনার অধিকার ছিল। আপনার ক্লাস করার সম্পূর্ণ ক্লাস করতেছেন, ক্লাসের যে ব্যানারের মধ্যে যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হইতেছে। আর এই ব্যানারের মধ্যে সম্পূর্ণ টপিক যদি আপনি ক্লিয়ার করে নিতে পারেন, সবগুলোকে মাল্টিপল ভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি আমাদের যে সাইকোলজি যে টপিকগুলো আছে এগুলো যদি মেনটেন করেন, ট্রেডিং এর জন্য আমাদের যে কি আছে মানি ম্যানেজমেন্টের জন্য যে আমাদের যে টপিকগুলো থাকবে, সিস্টেমগুলো থাকবে, এগুলো যদি আপনি ইউজ করেন, আপনি 100% প্রফিটেবল থাকবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, 80%-এর উপরে একুরেসি নিয়ে আসতে হবে। এখন আসেন, আমরা যখন একটা ক্যান্ডেল রানিং অবস্থায় উপরে যাবে, মাইক্রোফোন মিউট করেন, ব্যাকগ্রাউন্ড থেকে আবার সাউন্ডগুলো রিপ্লেস হতেছে। ধরেন এই জায়গায় একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে আসলো, এই জায়গায় আপনার 3 থেকে আবার 2-এ গেছে, 2 থেকে আবার 3-তে, 3 থেকে আবার 1-এ, 1 থেকে আবার যখন এই 3-তে আসবে তখন এই জায়গায় 3-তে কয় টাচ হবে? কয়টা? তিনটা। যখনই এই জায়গায় আসবে 30 সেকেন্ডের মধ্যে যদি এই জায়গায় আসে আবার, তাহলে আপের জন্য এই জায়গা থেকে ট্রেড করেন। এটা আপনার ট্রেডের উপরেই ক্লোজ দিবে, আপনার ট্রেডের উপরেই ক্লোজ দিবে, নয়তো আপনার এটিএম হয়ে যাবে। এই জায়গায় এই লেভেলেই ক্লোজ দিবে, অর্থাৎ আপনার এটিএম হয়ে যাবে, আপনার লস হবে না, আপনার লস হবে না। দেখেন অনেক সময় আমরা ট্রেড খুঁজে পাই না, তো ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে উপরে চলে যায়। ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের সেফটি মার্জিন নিচে, কিন্তু ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে এটা কিন্তু গ্রিন হবে। এখন ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে উপরে চলে গেল, উপরে চলে যায়, আমরা ট্রেড করতে পারি না, কিন্তু আমরা জানি যে এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে।
এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে। এই জায়গায় যে বিগ ক্যান্ডেলটা হবে আপনি কোথায় ট্রেড করতে পারেন? সেফটি মার্জিন তো আসে নাই, আপনি রানিং অবস্থায় ট্রেড করতে পারেন আপনার বিগ ক্যান্ডেলের মধ্যে। এখন যদি আপনি জানেন যে ক্যান্ডেলটা স্মল হবে, এখন যদি আপনি বলেন যে এই জায়গায় রিজেকশন দিচ্ছে, এই জায়গায় বলছে যে এই জায়গায় ট্রেড করে নেই, এই জায়গায় নিচে এসে ক্লোজ দিয়ে দিবে, তো এটা ক্যান্ডেলটা আপনার প্রিটেকশন সিকোয়েন্স বলতেছে এটা বিগ হবে, সিকোয়েন্স বলতেছে এটা বিগ হবে। এখন আপনি ট্রেড করবেন এই জায়গায়, উপরে আসছে আবার মার্কেট কি করলো, এই জায়গায় উপর থেকে আবার নিচে গেল, নিচে থেকে আবার উপরে, আবার উপরে আসছে 2 টাচ, আবার নিচে গেল, আবার 1 থেকে আবার ডাইরেক্ট 2 আসছে, আপনি ট্রেড করেন। আপনার এই লেভেলের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে, এই লেভেলের নিচে না, এই লেভেলের উপরেই ক্লোজ দিবে। মার্কেট এই লেভেলের উপরেই ক্লোজ দিবে, 2 এর উপরেই ক্লোজ দিবে, নিচে আসবে না। যদি হয় তাহলে এই জায়গায় এটিএম হওয়ার চান্সেসটা বেশি থাকবে, কারণ তো এটা বিগ ক্যান্ডেল হবে, আপনি সেটা তো প্রিটেকশনই করে নিলেন যে এটা গ্রিন ক্যান্ডেল হবে এবং একটা বিগ ক্যান্ডেল হবে। তারপরে তো ট্রেড, তারপরে ওই লেভেলে ট্রেড করবে। একটা ট্রেডের মধ্যে আপনার রিজন থাকতে হবে, লজিক থাকতে হবে, টার্গেটের দিকে থাকতে হবে, ট্রেন্ডের সাথে থাকতে হবে। সবগুলা টপিকে যখন আপনি একত্রিত করে ট্রেড করবেন তখনই আপনার কি হয়ে যাবে, ট্রেড হয়ে যাবে। দেখেন তো এই জায়গায় আপনার ক্যান্ডেলটা আসছে 2 এ, 2 থেকে 3 তে, 3 থেকে আবার 2 এ, 2 থেকে আবার 4 এ, আবার 3 তে, 3 থেকে আবার 4 এ, আবার 2 এ, 2 থেকে আবার 4 এ, আবার 3 তে, আবার 3 থেকে 4 এ। এই জায়গায় বায়াররা কোন লেভেল থেকে পুশ করছিল? 2 থেকে। লাস্ট যে পুশটা ছিল, লাস্ট রিঅ্যাকশনটা ছিল 3 থেকে, লাস্ট রিঅ্যাকশন ছিল 3 থেকে। এখন এই জায়গায় যে মার্কেটে এসে ক্লোজ দিছে, কোথায় ক্লোজ দিছে? একটা সেলার এরিয়ায়, অর্থাৎ এই জায়গা থেকে 4 থেকে বারবার সেলার আসতেছিল, তাহলে এটা সেলারের লেভেল হয়ে গেল। এখন আপনি যে ট্রেড করবেন এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করবেন, কোথায় থেকে ট্রেড করবেন? হ্যাঁ, গ্রিনের জন্য প্রিটেকশনটা গ্রিনের জন্য। এখন আপনি আপের জন্য ট্রেড করতে পারেন কোথায় থেকে? এই জায়গায় তো একটা বায়ার লেভেলে এসে ক্লোজ দিল না, আপনি সেফটি মার্জিন কোথায় নেবেন? 2 থেকে নিতে পারেন, 3 থেকে নিতে পারেন, যে কোনো একটা লেভেল থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে পারে। ঠিক আছে, সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে পারেন, এটা গ্রিন হবে, এটা গ্রিন হবে। ঠিক আছে, তো এটা আপনি কখন কখন রিঅ্যাকশনের সাথে সাথে ট্রেড নেবেন? যখন এই জায়গায় উইক থাকবে, একটু যদি উইক থাকে তাহলে আপনার সেফটি মার্জিনের যে লেভেলটা হবে ওই লেভেল থেকে যদি একটু এরকম রিঅ্যাকশন আসে তাহলে সাথে সাথে ট্রেড হয়ে যাবে, ওটা উপরে চলে যাবে। আর যদি এ জায়গায় কোনো উইক না থাকে, তখন যদি আপনার লেভেলে যায়, লেভেল থেকে রিজেকশনের মাধ্যমে আসা, এটা যদি গ্রিনে কনভার্ট হয়, রেড থেকে গ্রিনে কনভার্ট হয়, তখন আপনি ট্রেড করবেন ওটা। আর আপনার প্রিটেকশন রাখতে হবে যে ওটা ক্যান্ডেলের সাইজটা কতটুকু হবে। যদি এই জায়গায় ক্যান্ডেলের সাইজটা স্মল হয় তাহলে ডোজি হয়ে যাবে, কারণ এই জায়গায় আপনার কোনো আপার রিচে না বাইরে ইন্টারেস্টেড না। লেভেলে আপনার এই জায়গায় বারবার সেলার লেভেলে এসে ক্লোজ দিছে ক্যান্ডেলে, তারপর এটা ছোট হয়েছে। যদি এটা মিডিয়াম হয় তো আপনি জানেন যে নিচে পিছনে একটা ছোট ক্যান্ডেল, তারপর একটা বিগ, এটা আপনার মিডিয়াম হতে পারে অথবা আরো বিগ হতে পারে। ঠিক আছে, আরো বিগ হতে পারে। তো সেজন্য আপনি যদি এই জায়গায় নিচে থেকে কনফার্মেশন দেয়, নিচে থেকে মার্কেট আসছে, আসার পর গ্রিনে কনভার্ট হয়েছে, তখন আপনি ট্রেড করেন। যদি মিডিয়ামও হয় অথবা যে কোনোভাবে হয় তা আপনার হয়ে যাবে। ঠিক আছে, আপনার হয়ে যাবে। তো আপনি এই জায়গায় যে ট্রেড করবেন না, এই জায়গায় যে ট্রেড করবেন, আপনার এই জায়গায় পাশেই লেভেল লেভেল থাকলে হবে না। ধরুন এই জায়গায় লেভেল আছে, হবে না। এই জায়গায় লেভেল আছে, দেখেন অনেকটা রেঞ্জে আপনি পেয়ে গেলেন, এই জায়গায় অনেকগুলা রেঞ্জ পেয়ে গেলেন, তখন এই জায়গায় ট্রেড করতে পারেন। কারণ কি দেখেন, আপনারা ট্রেড করতেছেন, মার্কেট নিচে চলে আসে, আবার এই জায়গায় ধরেন আপনি ট্রেড করলেন, এই জায়গায় এই লেভেলে একটা লেভেল আছে, আপনি ট্রেড করছেন। ঠিক আছে, এই জায়গা থেকে আপনি সেফটি মার্জিনে গ্রিন কনভার্ট হিসেবে ট্রেড করছেন, এই লেভেল থেকে টাচ করার পর এই জায়গায় প্রচুর প্রেশার, অনেক সেলার বসে আছে, এই জায়গা থেকে পুশ দিল, নিচে আসলো, আবার যখন টাচ করলো আবার পুশ দিয়ে নিচে এরকম চলে গেল, আপনার অবশেষে লস হয়ে গেল বাউন্স ব্যাকের কারণে। এই জায়গায় যে বাউন্স ব্যাকের কারণে আপনার লস হলো, এই লসটা হইতো না। কখন হইতো না? এই লসটা হইতো না যদি এই জায়গায় কাছেই লেভেল থাকতো না। তো এরকম বাউন্স ব্যাকের কারণে যদি লস হয় তাহলে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে হবে, এটা পিওর লস, এটা একদম পিওর লস। ঠিক আছে, তাহলে আমাদের যদি রানিং অবস্থায় আমরা ক্যান্ডেল পাই তাহলে কিভাবে ট্রেড করব? নিচের দিকে দেখে ধরেন এই জায়গায় আপনার 13 থেকে আপনার কি আসছে ক্যান্ডেলটা ডাইরেক্টলি 11, 11 থেকে 12, 12 থেকে 14, 12 থেকে 12 থেকে 11, হ্যাঁ 12 থেকে 11, 11 থেকে 10, 10 থেকে আবার 12, 12 থেকে আবার 10। আবার যদি এই জায়গায় 30 সেকেন্ডের মধ্যে একটা লেভেলে 3 বার আসে, ক্যান্ডেলটা বিগ সাইজ হয়, তাহলে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এত বেশি নিচে আসলে সেটা ট্রেড না করাই বেটার। এই জায়গায় ধরেন এই জায়গায় আসছে মার্কেট, হ্যাঁ আপনার 12.5 আসছে, তারপর 12 আসছে, আবার 12.5, আবার 1 গেছে, আবার 12 আসছে,
12 থেকে 1.5 এই জায়গায় আসছে, সাথে সাথে ট্রেড করেন, এটা বি ক্যান্ডেল হবে, ঠিক আছে। এটা আপনি এই জায়গায় ট্রেড করবেন, এই লেভেলে দেখবেন এটা নিচেই ক্লোজ দিতেছে অথবা এই লেভেলেই ক্লোজ দিতেছে, কারণ আপনি তো প্রেডিকশন করছেন এটা বিগ হবে, এটা রেড হবে এবং বিগ হবে, তখন তো রিজেকশনের কনফার্মেশন। আগে তো এটা প্রেডিকশন হবে রেড, তারপর প্রেডিকশন হচ্ছে এটা বিগ হবে, তারপরে এই জায়গায় ট্রেড হবে এই লেভেলে, বুঝতেছেন? একটা ট্রেডের মধ্যে লজিক থাকতে হবে প্রচুর পরিমাণ, যত বেশি লজিক অ্যাপ্লাই করতে পারবেন, আপনার পার্সোনাল করে নেন, আপনার পার্সোনালাইজেশন করে নেন আপনার লজিকগুলো, আপনার সাইকোলজিগুলো, মার্কেটের ট্রেপের দিকে খেয়াল করেন যে কিভাবে ট্রেপ হইতেছে, মার্কেট কিভাবে ট্রেপ করতেছে আপনাকে আমাকে, আপনাকে আমাকে মার্কেট কিভাবে ট্রেপ করতেছে একটু বোঝার ট্রাই করেন, তাহলে অনেক কিছু শিখে যাবেন। মার্কেটে বসেন, মার্কেটে দেখেন, দেখেন মার্কেটের অবস্থা একদমই বেহাল, বাজে, ব্যাড মার্কেট। ওকে, এই জায়গায় ধরেন এই যে লেভেলটা, এই লেভেলটা কিসের কাজ করবে? এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, এটা সাপোর্টের কাজ করবে অবশ্যই। এই জায়গায় যদি দেখেন আপের দিকে উইকগুলা শিফট হইতেছে, আপের দিকে উইকগুলা শিফট হইতেছে, এখন যদি আপনি এই জায়গা থেকে কনফার্মেশন পান তাহলে তো অবশ্যই এটাতে আপের জন্য ট্রেড হবে, আপের জন্য ট্রেড হবে, ঠিক আছে। যদি মার্কেটের মুহূর্তগুলো ভালো থাকে, স্ট্রাকচার ভালো থাকে, লেফট সাইডের লেভেল থাকে, সবগুলো দেখে আপনার প্রিডিকশন হবে। আপনি হুদাই বলতেছেন আপের জন্য আপে গ্রিন হয়ে যাবে, আপনি প্রিডিকশন বলতেছেন যে গ্রিন হয়ে যাবে, না এটা হবে না। আপনার এটা যে আপনি বলতেছেন এটার নিচে লজিক রাখেন, টপিক রাখেন যে এটা হবে, তখন হবে, হবে না এরকম কিছু না, যে হয় না হবে না এরকম কিছুই না, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ট্রেডের নিচে আপনার টপিক থাকতে হবে। এখন আসেন মার্কেট, যে আমরা মার্কেটের কিভাবে মোমেন্টামটা কিভাবে দেখবো যে মার্কেট চলতেছে, স্মুথ মোমেন্টাম। এই জায়গায় দেখেন মোমেন্টামটা, ক্যান্ডেলের মোমেন্টামগুলো স্মুথ, মোমেন্টামগুলো একদমই স্মুথ, মোমেন্টামগুলো একদমই স্মুথ, পাসতাছে আপনার কাছে, পাসতাছে যে মোমেন্টাম এই জায়গায় লেভেল আছে। কিন্তু অন্য একটা মার্কেটে আমি আপনার তারিখে দেখাই কিভাবে মোমেন্টাম, এই জায়গায় তো একদম বাজে, এই জায়গায় স্ট্রাকচারই বাজে, তাহলে মোমেন্টামটা দেখেন কতটুকু বাজে হয়, দেখতেছেন মোমেন্টামটা কতটুকু বাজে, দেখেন মোমেন্টামটা কতটুকু বাজে। কিন্তু এই জায়গায় এই মার্কেটের মোমেন্টামটা দেখেন, আপনারা ওটিসিতেও ট্রেড করেন কোনো সমস্যা নেই, ওটিসিতে ট্রেড করেন কোনো সমস্যা নাই, কিন্তু এরকম মোমেন্টামগুলা, মার্কেটের যে মোমেন্টামটা থাকবে, ক্যান্ডেলস্টিকের যে রিয়াকশনগুলো থাকবে, ছোট ছোট আকারে স্মুথ স্মুথ আকারে থাকতে হবে। যদি এরকম হয়, এরকম হয় তাহলে তো এই জায়গায় বুঝতেছি না আপনি কি বুঝবেন ট্রেড করবেন, আপনি কি বুঝবেন ট্রেড করবেন, ঠিক আছে। আপনারা ওটিসিতে আসেন, সমস্যা কি? ওটিসি মার্কেট না, অবশ্যই মার্কেট, ওটিসি মার্কেট। এই জায়গায় দেখেন একদমই নাজেহাল মার্কেটের অবস্থা, একদমই নাজেহাল। তো এই জায়গায় আপনার কি করছিল, মার্কেটের জায়গায় স্মল ব্রেকআউট ছিল, গ্যাপ আপ করে এই লেভেলটা আবারও স্কিপ করছে, নিচে আসছে ফার্স্ট অফ অল, সেজন্য নিচে থেকে কনফার্মেশন দিচ্ছে আপে, এই জায়গায় গ্রিনে কনভার্ট হতে হবে, কারণ কি এই জায়গায় কোনো উইক নেই, ঠিক আছে। সে কনফার্মেশন দিচ্ছে আপে, তো সেজন্য আপে ট্রেড হবে। এখন এই জায়গায় একটা লক্ষণীয় বিষয় যে এই জায়গায় সেলারদের যে মুভটা আসছিল এটা কোথায় থেকে আসছিল, এই লেভেল থেকে অবশ্যই আসছিল, এই লেভেল থেকে আসছিল, এই লেভেল থেকে আসছিল, ওকে, এই লেভেল থেকে আসছিল, ঠিক আছে। আর যদি মার্কেটের লেফট সাইডে লেভেল বলেন তাহলে তো লেভেলটা এই জায়গায় হবে, এই জায়গায় হবে। তো এই জায়গায় আপনার যখনই কনফার্মেশন পাইছেন যে আপের জন্য ট্রেড হবে, তখন আপনি কি বলতে পারেন, আপনি বলতে পারেন যে মার্কেট এই উইকটা পর্যন্ত আসতে পারে, অথবা এই জায়গায় লেফট সাইডে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো এই জায়গায় তো এই লেভেল পর্যন্তই আসলো, মার্কেট এই লেভেল পর্যন্তই আসলো, তো এই জায়গায় রাউন্ড নাম্বার দেখার কি অবস্থা, রাউন্ড নাম্বার তো এই জায়গায় রিয়েকশনগুলো কাউন্ট করেন না। এই জায়গায় দেখেন 11 থেকে 10, 4 থেকে আবার 1-এ গেল, এই জায়গায় রিজেকশন কাউন্ট করে আপনাকে দেখেন 3, 4, 4 থেকে 9-এ, 9 থেকে আবার 3-তে, 3 এবং 4 থেকে কিন্তু বাইরে আপের দিকে পুশ করতেছে, এবং 9 থেকে কিন্তু সেলাররা ছিল। তো দেখেন ক্যান্ডেলস্টিকের রিয়েকশন এভাবে কাউন্ট করতে হবে, এত অনেক হার্ড একটা টপিক ক্যান্ডেলস্টিকের রিয়েকশন কাউন্ট করা, ঠিক আছে। ওকে, কোথা থেকে সেলার, আপনি তো বলছিলেন বেশি উইক থাকলে ওইখানে কাজ না করতে, এখানে তো আমি বাসায় তো বেশিরভাগই না না, আমি বলতেছি যে স্মুথ মোমেন্টাম, আমি সেটা বলতেছি আপনার, স্মুথ মোমেন্টাম, স্মুথ মোমেন্টাম বুঝাইতেছে। এটা তো ব্যাড মার্কেট, আপনি তো এই জায়গা থেকে সরে যাবেন, তাই না স্যার? আপনি এই জায়গা থেকে সরে যাবেন, কারণ এটা তো ব্যাড মার্কেট না, আপনার কাছে এটা ব্যাড মার্কেট লাগতেছে, আপনার জন্য মার্কেটটা না,
আপনার জন্য মার্কেটটা না, ঠিক আছে। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনার এই জায়গায় 3 যে লেভেলটা আছে, এই লেভেলের উপরেই ক্লোজ দেয় কিনা একটু দেখেন যে মার্কেটটা বাজে কিনা। 3 লেভেল আছে এই জায়গায়, 3। ওকে, দেখা যায় 3 লেভেলটা, এই 3 লেভেল থেকে বায়াররা কিন্তু বারবার মার্কেটে অ্যাক্টিভ হয়েছিল, মার্কেটটাকে আপের দিকে পুশ করছিল, ঠিক আছে। সেজন্য এই জায়গায় এই লেভেলের উপরেই মার্কেটটা ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে, জায়গায় এই লেভেলের উপরেই মার্কেটে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে। দেখেন আপনি ক্লোজ দেয় কিনা। তো এই জায়গায় যে এই জায়গায় এই লেভেলে ক্লোজ দিবে এটা বলে আপনি অপেক্ষা করলে হবে না, এই চলমান অবস্থায় ক্যান্ডেলটাকে আপনাকে দেখতে হবে। চলমান যে অবস্থায় ক্যান্ডেলটা আছে সেটাকে আপনাকে দেখতে হবে অবশ্যই, বুঝছেন। সেটাকে আপনাকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে এটা কি হইতেছে, এটা কি হইতেছে। এই এই যে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, এটা আপনি বসে আছেন এই জায়গায় 3 লেভেল নিয়ে, কিন্তু ক্যান্ডেলটা কি রিয়াকশন দিতেছে সেটাও দেখতে হবে, এই লেভেলটাও দেখতে হবে, এই ক্যান্ডেল কি বলতেছে সেটাও দেখতে হবে, কেন গ্যাপ ডাউন করলো সেটাও দেখতে হবে। এই জায়গায় কিসের জন্য গ্যাপ ডাউন, কিভাবে গ্যাপ ডাউন করছে সেটাও আপনাকে বুঝতে হবে, খুঁজতে হবে। মার্কেটে বসেন, মার্কেটের টার্গেট সেট করেন, ভালো একটা মার্কেট খুঁজেন, মার্কেট খুঁজে মার্কেটে বসে বসে কি করেন, আপনার প্র্যাকটিস করার চেষ্টা করেন। মার্কেটে বসে বসে মার্কেটে প্র্যাকটিস করার চেষ্টা করেন, দেখেন কতটুকু রেজাল্ট পান। ক্যান্ডেলস্টিক রিয়াকশনটা কাউন্ট করার ট্রাই করেন যে ক্যান্ডেলস্টিক রিয়াকশন কিভাবে হবে। ক্যান্ডেলস্টিক এই জায়গায় রানিং অবস্থায় রিয়াকশনটা বুঝেন। এই জায়গায় যে রাউন্ড নাম্বার দেখতে হবে এরকম কিছু না, মাঝে মধ্যে রাউন্ড নাম্বারে চোখ দেন। এই জায়গায় একটা ক্যান্ডেলের মধ্যে আপনি নিজেই তো বলতে পারবেন যে এই জায়গা থেকে মার্কেট ডাউন বাউন্ড ব্রেক হয়েছিল, ড্রপ হইতেছিল, এই জায়গা থেকে আপে গেছিল, এরকম হয়েছিল। তো এর আপনি তো ক্যান্ডেলের চলাকালীন অবস্থায় বুঝতেছেন, এই জায়গায় রাউন্ড নাম্বারে তাকানোর প্রয়োজনটা কি, ঠিক আছে। এই জায়গায় রাউন্ড নাম্বারটা অনেক দূরে, আর এই জায়গায় চুক থাকে না, এই জায়গায় রাউন্ড নাম্বারে গেলে এই জায়গায় চুক থাকে না কিন্তু। সেজন্য ক্যান্ডেল চলাকালীন অবস্থায় মোমেন্টামটাতে কাউন্ট করে নিন, মোমেন্টামটা কাউন্ট করে নিন, ঠিক আছে। এই জায়গায় টাইমটা কাউন্ট করেন যে কোথায় যেতেছে, 5 মিনিট কোথায় থাকতেছে, 5 সেকেন্ড কোথায় থাকতেছে, 5 সেকেন্ড পরে 5 সেকেন্ড কোথায় আসতেছে, আবার পরে 5 সেকেন্ড কোথায় যেতেছে, এরকম করে কাউন্ট করে নেন, এরকম করে কাউন্ট করে নেন। এই জায়গা থেকে ড্রপ হয়েছিল এরকম মাউসের কার্সার নিয়ে বসে থাকেন। ওকে, আবার কোথায় থেকে পুশ করতেছে বাইরে এটা দেখেন। কোথায় থেকে আপনার সেলার অ্যাক্টিভ হয়, এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার এই জায়গা থেকে কিন্তু পুশ করছিল মার্কেটকে, আবার এই জায়গায় সেলাররা পুশ করলো নিচে থেকে এই লেভেলেই আসছে, আবার এই লেভেল থেকে রিকভার করতেছে বায়াররা। ওকে, এই লেভেল থেকে বায়াররা রিকভার করতেছে। ওকে, এটা 62। স্যার লেভেল এখন- কোনটা হবে, যেখান থেকে এখন এই রিকভার করে নাকি যেখানে এসে থাইমা যায়? যেখান থেকে রিকভার করে না, যেখান থেকে মার্কেটে প্রেসার ক্রিয়েট করে, ক্যান্ডেলে যেখান থেকে মার্কেটে প্রেসারটা ক্রিয়েট করবে সেটাই লেভেল হবে, সেটাই লেভেল হবে, ঠিক আছে। যে জায়গা থেকে প্রেসার আবার প্রেসারটা নিয়ে যায় যেখানে থাইমা যায়, ওইটাও কি লেভেল হবে? অবশ্যই ওটা যেখানে লেভেল, pause হয়? ওটাও লেভেল। কিভাবে লেভেলটা ক্রিয়েট হবে আমি তো আপনাদের বললাম না, যে ধরেন এই জায়গা থেকে হ্যান্ডেলটা ওপেন হওয়ার পর উপরে গেল, আমি এই জায়গায় গড়গুলা দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। ধরেন এই জায়গা থেকে পুশ নিল মার্কেট, এই যে লেভেলে আসলো, এই লেভেল থেকে আবার নিচে আসলো, এই লেভেল থেকে আবার উপরে গেল, আবার এই লেভেল থেকে ধরেন নিচে আসলো, আবার এই লেভেল থেকে আবার উপরে আসলো, এই লেভেল থেকে আবার উপরে আসলো। তো এই যে লাস্টের যে ডিরেকশনটা, মোমেন্টামটা কোথা থেকে আসছে দেখেন, এই লেভেল, এই জায়গায় লেভেলে মার্কেট বারবার টপ পাইতেছে, এই জায়গায় এই লেভেলে মার্কেট বারবার টপ পাইতেছে, এই জায়গায় থেকে মোমেন্টাম আসছিল, এই লেভেল থেকে মার্কেট বারবার উপরে গিয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা এই জায়গায় চুক ছিল কিন্তু এই জায়গায় দেখতেছেন না, ভিডিওটাতে দেখেন, এই জায়গায় দেখবেন, ঠিক আছে। ভিডিও দেখবেন এই জায়গায় মার্কেট এই জায়গায় আটকে আছিল এই জায়গায়। ওকে, এরকম জাস্ট আপনারা কি করেন, মার্কেটে বসেন, মার্কেটের মুভমেন্টামটা কাউন্ট করেন, লেফট সাইডের লেভেলকে সাথে রাখবেন, যে হুদাই মোমেন্টাম বইলা কাজ করার ট্রাই করবেন, আপনি রেজাল্টটা আপনার 30%-এ চলে আসবে। রেজাল্টটা আপ তো দূরের কথা, ডাউন হবে, মনে রাখবেন, ডাউন হয়ে যাবে রেজাল্টটা যদি রিয়াকশনের দিকে এতটুকু মনোযোগ দেন। লেফট সাইডের লেভেল ছাইরা লেভেলকে সাথে রাখবেন, লেভেলকে সাথে রেখে রিয়াকশন কাউন্ট করবেন, তাহলে দেখবেন অ্যাকুরেসিটা আপ হবে, অ্যাকুরেসিটা আপ হবে। মার্কেটে যেভাবে আপনার এরকম করে অ্যাকুরেসি আপ হতে থাকবে, 60 ডিগ্রি 45 ডিগ্রি উপরে যাবে, আপনার অ্যাকুরেসি এরকম আপ হবে। মার্কেটের লেফট সাইডের লেভেলকে ইউজ করবেন, ইউজ করে পিটেকশন করে ডিরেকশন দেখবেন। আর যদি পারেন না লেফট সাইডের লেভেল দেখা যাচ্ছে না, তো জাস্ট এরকম পিটেকশন করেন, যে ডিরেকশন দেখেন, যে জায়গা থেকে আপনার বলতেছে আপের দিকে যেতেছে, আপের দিকে যাবে, ওই জায়গা থেকে আপনার নিচের দিকে আসার করেন, আপনি লেফট সাইডের লেভেল দেখবেন যে লেফট সাইডের কোনো লেভেল আছে কিনা। তো এরকম করে মার্কেটে বসে বসে
প্র্যাকটিস করেন, ঠিক আছে? মার্কেটে বসে বসে প্র্যাকটিস করেন। আপনারা মনোযোগ সহকারে পিছনে যে টপিকগুলো ছিল এগুলো ইউজ করেন, লেভেলগুলো ইউজ করেন, ইউজ করে হচ্ছে মার্কেটে প্র্যাকটিস করেন। দেখেন আপনাদের রেজাল্টগুলো অ্যাকুরেসিটা কতটুকু আপডেট হয়, ঠিক আছে? একে অপরের সাথে শেয়ার করেন। আর এটা মনে রাখবেন যে মার্কেটে যে ক্যান্ডেলস্টিকের ডিরেকশনটা নিজের আয়ত্তে নিতে হলে নিম্ন হলে 1 মাস সময় দেওয়া লাগবে। 1 মাস সময় দিলে একটু চলে আসবে। প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, রেজাল্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আগামীকালকে হচ্ছে আমাদের কি হবে, আগামীকালকে আমাদের ফেক ব্রেকআউটের টপিকের উপর আলোচনা হবে।